আরে মাথা খারাপ করে হারাইবো আমারে, আমি তো পাগল হয়ে যাবো। এই এলাকার মানুষগুলা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তুমি কে? জি, আমি পাত্রপক্ষ। পাত্রপক্ষ মানে? হ্যাঁ, জি, আপনি শুনলে অত্যন্ত খুশি হবেন যে আমি এমন একজন পাত্র সন্ধান নিয়ে আসছি আপনার কাছে, যেটা আপনি কল্পনাও করতে পারছেন না। তাকে নিয়ে আমি যত যাই কিছু বলবো না কেন, তাও মনে হবে যে কম হয়ে যাচ্ছে। এত সুদর্শন একজন পুরুষ, কি নাই তার, এত সুন্দর ফিগার, কি সুন্দর তার চাউনি, তার চোখ দুটো যেন হরিণের চোখের মতো টানা টানা। আর কি বলবো, তার চুলের স্পাইক যদি দেখেন, শুধু চুলটাই যদি দেখেন, এই যে শরৎকালের বাতাস আছে না, মনে হচ্ছে যে তার মাথার উপর দিয়ে বসে যাচ্ছে। শুধু তাই না, তার কি নেই শুধু বলে, টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি, এমনকি নারীটা নেই শুধু। সেই জন্য আপনার কাছে আসা। এখন কি আমার বিয়ের বয়স আছে? হ্যাঁ, আমার কে বিয়ে করবো? আল্লাহ আল্লাহ, এইটা আপনি কি বললেন? এইটা কোনো কথার মধ্যে পড়ে? আচ্ছা, আপনার বয়স কত হবে? হয়তো একটু একটু বয়স হয়েছে আপনার, কত হয়তো 25 হবে, যদি তার চেয়েও বেশি হয় 30 হবে। এটা কোনো বয়স হলো আপনি বলেন? এটা তো বয়সের মধ্যেই পড়ে না। আপনার মতো এত সুন্দর 30 বছরের একজন রমণী বিয়ে ছাড়া এইভাবে একলা জীবন পার করে দিবে, তাও আবার আমি বেঁচে থাকতে, এটা কোনোদিন হতে দেবো না। আচ্ছা ঠিক আছে, তোমার মতো সুদর্শন পুরুষ হইলে আমার কোনো আপত্তি নাই। খালাম্মা, একটু আপত্তি আছে। হ্যাঁ, আমার কিসের আপত্তি? ছেলে আমি না। কি? জি, পাত্র হইতাছে এই সেই সুদর্শন পুরুষ। ওরে হারামজাদা, এই টাকলার বাচ্চা টাকলা। হ্যাঁ, আজকে 10 বছর ধরে আমার পিছন পিছন ঘুরতেছে, আমার জ্বালাই খেয়ে বেড়াইতেছে। আজকে আইসিও তো আবার তোর ঘটক লইয়া না, আমার বিয়া করার জন্য। তোর সাহস কত বড়, তোর আজকে ফাড়াই ফেলামু, ঠ্যাং ভাঙবো তো ভাঙবো। আচ্ছা, তোর টাকলা মতো ভাঙবো। ওরে ওরে আল্লাহ রে। আব্বা, এটা আপনি কি করলেন আব্বা? এটা কোনো মহিলা, আপনি যাই না শুই না কার কাছে আমার পাঠাইছেন? কার কাছে তো পাঠান নাই, সাথে করে নিয়ে গেছেন। আমি বুঝছি তো আপনার মায়ের বিয়ে করছে দেখে আপনি ঝালটা কিভাবে মিটাবেন। আপনি আমার উপরে এটা একটা অত্যাচার সিস্টেম করছেন, বুঝছি তো আমি, এগুলো বুঝি না। আপনি কি এটা মহিলা পাইছেন? এটা তো মহিলা না, একটা দাজ্জাল। আপনি কি দেখে ওরা পছন্দ করছেন? উনি কি কোনো যোগ্যতা রাখে আপনার বিয়ে করার? আপনি যদি ওরা বিয়ে করেন, আপনার তো এক রাতে চিবাই আমার ভালাই বাবা। এই বয়সে আমি আমার শ্বশুর হারাইতে পারবো না, বুঝছেন? আমি অল্প দিনে বিয়ে করছি, আমার শ্বশুরের আপ্যায়ন আমার দরকার আছে। আমি আপনার কথা দিতেছি, দরকার পড়লে এলাকায় পুরা বাংলাদেশের ভিতরে আমি মাইকিং করে আপনার জন্য মায়া খুঁজবো। দরকার পড়লে এর চাইতে কম বয়সে, আপনার মায়ের চাইতে কম বয়সে মায়া খুঁজবো। আপনি তারপরে এই মহিলাকে বিয়ে করতে পারবেন না আব্বা। ঠিক আছে জামাই, তুমি এতক্ষণ যা করছো এটা আমি বুঝছি। আমার জন্য যদি তুমি এটা করতে পারো, তোমার জন্য আমি আর একটা কাজ করতে পারি। সেটা হলো, তুমি কোনো চিন্তা করো না, আমিও তোমার জন্য একটা মেয়ে খুঁজা তার সাথে তোমার বিয়ে দেবো। কেমন কথা কইলেন আব্বা? আপনি কেমন কথা কইলেন? আপনি কি আপনার মায়ের সুখ দেখতে পারতেছেন না? আপনার মায়ের যে জায়গায় আমি বিয়ে করছি, আপনি সেই জায়গায় আরেকটা মাইয়া আমার বিয়ে করাবেন কিসের জন্য আব্বা? হ্যাঁ রে, তুমি তো দায়িত্ব পালন করতেছো, মানে আমার জন্য অনেক দায়িত্ব পালন করতেছো। দেখো, তোমার আমি কইতেছি, তুমি প্রেমিক, আমিও প্রেমিক। তুমিও প্রেম করে তোমার প্রেমিকারে পাইয়ে গেছো, কিন্তু আমি তো আমার প্রেমিকারে পাই নাই। আমার মনের মধ্যে যে ভালোবাসা জন্ম নিচ্ছে রেবেকার জন্য, আমি রেবেকারে না পাওয়া পর্যন্ত আমি শান্ত হবো না। ঘুম খাওয়া দাওয়া সব হারাম হয়ে যাবো। আমি কিন্তু অনশন করুম, অনশন ধর্মঘট করবো, মারা যাবো, তারপর কিন্তু আমি খাবো না। আমার কথা একটাই, রেবেকার আমি ভালো লাগছে, রেবেকার আমি ভালোবাসি, রেবেকার আমি চাই। আমি যতদিন পর্যন্ত আমার প্রেমিকারা না পাবো, ততদিন পর্যন্ত কিন্তু আমি অনশন ধর্ম করবো।